এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সিদ্ধান্ত যখন নিলেন আল্লাহর অনুমতি সাপেক্ষে, তিনি সেটাকে সম্পূর্ণ গোপন রাখলেন। এতটাই গোপন রেখেছেন যে নিজের কাছের লোকজনকেও বলেন নাই, কাউকে বলেন নাই। কারণ কিছু মানুষকে বললে সেটা আস্তে আস্তে লিক হয়ে যেত, আর মক্কার মুশরিকরা, শত্রুরা, কাফেররা তখন চান্স পেয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর যেতে দিত না, আটকে ফেলত। তিনি বিষয়টাকে গোপন রাখলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র এলান দিয়ে রেখেছেন প্রস্তুত থাকার জন্য, তিনি প্রস্তুত। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে রাতে তিনি হিজরত করে মক্কা থেকে চলে গেছেন মদিনা, ওই রাতে তিনি যেখানে শুয়েছেন তার শোয়ার জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে শুইয়ে দিয়েছেন। তাকে সেখানে শোয়ায় রেখে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। কেন করেছেন এটা? তার বিছানা খালি রেখে আসতে পারতেন, কিন্তু আরেকজনকে ডেকে এনে সেখানে কেন শোয়ালেন? যাতে করে মক্কার যে মুশরিকরা তাকে এতদিন ধরে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, মনিটর করছে, নজরদারিতে রাখছে, তাদের চোখে যেন ধুলি দেওয়া যায়, তারা যেন বিভ্রান্তিতে পড়ে যায়। তারা যদি তাকে মনিটর করে থাকে, তাহলে রাতের অন্ধকারে আফসা আফসা কে শুয়ে আছে এটা টের না পাওয়া গেল, বিছানায় কেউ একজন আছে এটা তারা আঁচ করবে বা জানবে উকি মেরে কোনোভাবে, যাতে তারা বুঝতে না পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন ঘর থেকে। এই জন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে শোয়া গেলেন, পরিকল্পনা দেখেন। এরপর যখন তিনি চলে যাচ্ছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতুন নিতাকাইন, তাকে দায়িত্ব দিলেন তামভিনের, তাকে দায়িত্ব দিলেন ক্যাটারিং এর, যে আমরা তো মক্কা থেকে গারে সৌরে গিয়ে আশ্রয় নিব বা আশ্রয় নিতে হয়েছে, তো গারে সৌরে যেহেতু অবস্থান করতে হবে কিছুকাল, অতএব এই সময়ে খাবার দাবার তিনি রান্নাবাড়া করে এটা প্রস্তুত করে সেখানে পৌঁছানোর দায়িত্ব তাকে দিয়েছেন, পরিকল্পনা করে গিয়েছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আবি বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন যে তোমার কাজ হলো, আমরা যখন মক্কা ছেড়ে ডাইরেক্ট মদিনায় না গিয়ে গারে সৌরে আশ্রয় নিব, তখন তুমি মক্কার লোকজন, শত্রুপক্ষ, কাফেররা কি কি আলাপ আলোচনা করে, প্ল্যান পরিকল্পনা করে, এগুলো আমার কাছে পৌঁছে দিবা, তাহলে আমরা প্ল্যান করতে সুবিধা হবে। আর তারও আগের প্ল্যান দেখে তিনি হিজরতের জন্য রাতের অন্ধকারে মক্কা থেকে ডাইরেক্ট মদিনার দিকে চলে যেতে পারতেন, কিন্তু যান নাই। মক্কা থেকে বের হয়ে যারা গারে সৌরে গিয়েছেন, হজমরা গেছেন, তারা অনেকে গেছেন, তারা জানেন মক্কা হারাম থেকে একদম কাছে, বেশি দূরে না গারে সৌর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে বের হয়ে, নিজের এলাকা থেকে বের হয়ে সামান্য কিছু দূর গিয়েই একটা গুহায় গিয়ে, পাহাড়ের চূড়ার একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছেন। সোজা যান নাই। কেন সোজা যান নাই? কারণ সোজা যেতে গেলেই মক্কার মুশরিকরা পিছনে ধাওয়া করে ধরে ফেলবে। এই জন্য তাদেরকে চোখে ধুলি দেওয়ার জন্য কিছু দূর গিয়ে গর্তে আশ্রয় নিয়েছে। এবার তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না। কয়েকদিন চলে যাওয়ার পর কোনো হদিস না পেয়ে তারা যখন আশা ছেড়ে দিয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে মদিনা পথে রওনা দিয়েছে। পরিকল্পনা দেখেন কাকে বলে, কত প্রকার, কি কি। আব্দুল্লাহ ইবনে আবু বকরকে দায়িত্ব দিলেন, এদিকে তুমি মক্কার মানুষরা কি কানাঘুষা করে আলাপ আলোচনা করে আমাদের কাছে সংবাদ পৌঁছাবা। এদিকে আমর ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, তাকে দায়িত্ব দিলেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর যেহেতু আবু বকরের ছেলে, আর আবু বকর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, অতএব এই লোকটা যখন মক্কা থেকে গারে সৌরের দিকে যাবে, তখন যে তার পদচিহ্ন, তিনি যে হেঁটে হেঁটে যাবেন, তার পায়ের ছাপ পড়বে না, এই ছাপগুলো দেখে তো মক্কার মুশরিকরা ওই ছাপ অনুসরণ করে করে আমাদের ধরে ফেলবে। এই জন্য সে পায়ের ছাপটা মুছে দেওয়ার জন্য আমর ইবনে ফুহাইরাকে নিযুক্ত করেছেন যে তুমি তোমার ছাগলের পাল, এক পাল ছাগল নিয়ে আব্দুল্লাহ যখন হেঁটে যাবে, তখন তার পেছন দিয়ে ছাগলের পাল ছেড়ে দিবে, যে ছাগলের পাল হেঁটে ওনার পায়ের চিহ্ন মুছে দিবে। কোন দিকে গেছে এটা তারা আর হদিস পাবে না। এরপর আব্দুল্লাহ ইবনে উরাইকিত আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, যিনি মদিনার পথ খুব ভালো করে চিনেন। মক্কার মুশরিকদের তারা যেন বিভ্রান্তিতে পড়ে যায়, তারা যেন বুঝে উঠতে না পারে কোন কোন পথে যাওয়া যেতে পারে। পরিকল্পনা করে হিজরত করেছেন যে মক্কার মুশরিকদের যত প্ল্যান প্রোগ্রাম, তাদের যত প্রস্তুতি সব ভেসে গেল, কোনোটা কাজে আসলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে হিজরত করে মদিনায় ঠিকই পৌঁছে গেলেন। এই হিজরত আমাদেরকে শিক্ষা দেয় জীবনের প্রত্যেকটা পদে পদে এভাবে সুন্দর সুনিপুণ পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। আপনি মুসলমান, ব্যবসা বাণিজ্য করতে নামছেন, 2 দিন উল্টা পাল্টা ব্যবসা বাণিজ্য করে বাকি ঝুঁকি দিয়ে
ব্যবসা বাণিজ্য শেখা ছাড়া ব্যবসা করতে গিয়ে ধরা খেয়ে এরপরে বলতেছেন আমি আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করছি, 2 নাম্বারই করি নাই, তারপরও আল্লাহ আমারে বরকত দেয় না, আমার ব্যবসা শেষ হয়ে গেছে। আপনি সুন্দর করে পরিকল্পনা করেন নাই, দোষ দিচ্ছেন কার? আল্লাহ। আছে না নাই আমাদের জীবনে এরকম? ভাইরা আমার, হিজরত আমাদেরকে শিখায় মুসলমান তার জীবনের প্রত্যেকটা কাজকে তার আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি খরচ করে সর্বোচ্চ সুন্দরভাবে পরিকল্পনা করে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর কাজ করবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি আছে, অ্যাডভান্টেজ আছে, সৃষ্টিশীলতা আছে, বিশেষ যোগ্যতা আছে, কাজে লাগাতে হবে। অনেকে কাজে লাগাতে না পারে শুধু দোষারোপ করেন। দোষারোপ নয়, প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তাকে কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কতগুলো মানুষকে কাজে লাগিয়েছেন, কাকে দিয়ে কোন কাজ হবে তাকে সে কাজের জন্য সেট করেছেন। তাহলে তিনি আমাদেরকে পরিকল্পনার শিক্ষা দিয়েছেন হিজরতের মাধ্যমে। নাম্বার 4, হিজরতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন শুধু পরিকল্পনা করে আমি সবকিছু করে ফেলবো, মুসলমানের এই বিশ্বাস থাকবে না। মুসলমান পরিকল্পনা ঠিকই করবে, কিন্তু বিশ্বাস থাকবে যে হবে সেটা যেটা আল্লাহ ফয়সালা করেছেন। এজন্য নিজের পরিকল্পনা শতভাগ পারফেক্ট হওয়া সত্ত্বেও মুসলমান দিন শেষে পরিকল্পনা শেষে বলবেন ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি আমার চেষ্টা অনুযায়ী প্ল্যান প্রোগ্রাম করেছি আর পুরো বিষয়টাকে আমার রবের কাছে ন্যস্ত করে দিয়েছি। আল্লাহ দেখছেন সবকিছু, অতএব আল্লাহ যা করেন সেটাই হবে, আমার প্ল্যানেই যে হবে তা নয়, প্ল্যান আমার করা সর্বোচ্চ ভালোভাবে আমি করেছি। এরপর সে ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। কিরকম ভরসা? যে তার জীবনে সবচেয়ে বড় বিপদ যদি আসে, পায়ের নিচ থেকে মাটি সরতে 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 যদি একেবারে শূন্য হয়ে যায়, তার যদি পিঠ দেয়ালে ঠেকেও যায়, তারপরও সে বলবে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বলেন নাই? কাকে বলেছেন? তার সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছিলেন হে আল্লাহর রাসূল, আমরা যে গর্তে আছি, মক্কার মুশরিকরা সে গর্তের চারপাশের ঘিরে ফেলেছে, উপর থেকে দেখা যাচ্ছে গর্ত থেকে যে ওরা উপরে দাঁড়িয়ে আছে, ওরা চতুর্দিকে খুঁজতেছে, শুধু নিচে তাকালেই আমাদেরকে দেখে ফেলবে। কঠিন সময়, ভয়াবহ অবস্থা, এখনো তো তারা দেখে ফেলবে, শুধু নিচে তাকালেই হয়। এত দুশ্চিন্তায় যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছেন? আবু বকর, তোমার কি ধারণা, আপনার কি ধারণা ওই 2 ব্যক্তি সম্পর্কে যাদের সঙ্গে তৃতীয় সত্তা হলেন আল্লাহ, তাদের সম্পর্কে আপনার কি মনে হয় যে আল্লাহ তাদেরকে শেষ করবে? আল্লাহ যাদের সাথে আছেন তাদের ক্ষতি হয়ে যাবে, এটা আপনি চিন্তা করেন কিভাবে? লা তাহজান, তিনি বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, সো কোনো অসুবিধা হবে না। ঠিকই মক্কার মুশরিকরা সবই দেখেছে, গুহার দিকে তারা তাকায় নাই, আল্লাহ তাদেরকে তাকাতে দেন নাই। তাহলে বোঝা গেল ইমানদারের জীবনে সবচেয়ে কঠিন সময়ও বা সবচেয়ে ভালো পরিকল্পনা করার পরও তাকে তাওয়াক্কুল করতে হবে। কি করতে হবে ভাই? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, তাহলে আমরা হিজরত থেকে চতুর্থ শিক্ষা পেলাম তাওয়াক্কুলের শিক্ষা, আল্লাহর উপর ভরসার শিক্ষা, নির্ভরতার শিক্ষা। তাহলে হিজরতের ঘটনা আমাদের জীবনের পদে পদে দরকার, তার শিক্ষাগুলো আমাদের জীবনে দরকার আছে না নাই? এই জন্য হিজরি সনকে হিজরতের সাথে সম্পৃক্ত করা হয়েছে। শুধু আনন্দের ঘটনা শুনে আমরা গর্বিত হতাম, আমরা উৎসব করতাম, ফুর্তি করতাম, আমরা বগলবাজি করতাম, তাতে লাভ হতো কি? আমাদের জীবনের কঠিন সময় থেকে শিক্ষা নেওয়ার জন্য হিজরত থেকে হিজরি সন শুরু হয়েছে। সর্বশেষ এবং 5 নম্বর শিক্ষা হলো আত্মত্যাগ। হিজরত আমাদের কি শিক্ষা দিয়েছে ভাই? আত্মত্যাগ শিক্ষা দিয়েছে। কিভাবে স্যাক্রিফাইস করতে হয়। আপনি হিজরতের আদ্যপান্ত যদি অ্যানালাইসিস করেন, স্টাডি করেন, আপনি দেখবেন ত্যাগ ছাড়া কিছু নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন একজন একজন করে সবাই কি করেছেন? ত্যাগ করেছেন। অতএব কোন মুসলমান আল্লাহর প্রিয় পাত্র হতে হলে, জান্নাতি হতে হলে তার ত্যাগ ছাড়া আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, জান্নাতি হওয়ার কোনো সুযোগ। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসেছেন। সাহাবা ইকরাম যারা হিজরত করেছেন সবাই মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসেছেন, তাদের জীবনের ত্যাগ করেছেন। বাট আমরা কিভাবে ত্যাগ করব? তো এই প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি দিতে চাই। বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহর কাছে মুহাজির ওই ব্যক্তি, শুধুমাত্র মাতৃভূমি ত্যাগ করলেই মানুষ হিজরতকারী হয় না, তারা তো হিজরতকারী আছেনই, এর পাশাপাশি আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষিদ্ধ বস্তুকে যে ব্যক্তি ত্যাগ করে আল্লাহর খাতিরে, মাতৃভূমি ত্যাগ করতে যেরকম মানুষের কষ্ট লাগে, দুঃখ লাগে, মন চায় না, তারপরে তাকে ত্যাগ করতে হয়, ঠিক একইভাবে কোনো হারাম, কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো খারাপ কাজ এটা ত্যাগ করতে মানুষ চায় না, কিন্তু আল্লাহর জন্য যদি সে ত্যাগ করে, সে যদি স্যাক্রিফাইস করে, সে যদি ছেড়ে দেয়, এই ব্যক্তি আল্লাহর খাতায় মুহাজির হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মুহাজির হওয়ার সুযোগ হারাম কাজ বর্জন করার মধ্য দিয়ে। আপনি সুদ ঘুষের কারবার করতে পারেন, সবাই করে লাল হচ্ছে, বাট আপনি করছেন না, ত্যাগ করছেন। এই যে স্যাক্রিফাইস করছেন, এটাই হলো আপনার হিজরত। এটাই হিজরত শব্দের অর্থই হলো ত্যাগ, এটাই হলো আপনার স্যাক্রিফাইস। মুসলমানের জীবনটাই হবে স্যাক্রিফাইসের, বিনিময় লাভ করবে অনন্ত অসীমকালের জান্নাতের। আর যারা মুসলমান না, তারা দুনিয়াতে ভোগ করবে, ভোগ করতে চাইবে, বাহ্যিকভাবে ভোগ করবে হয়তো, বাট মানসিক প্রশান্তি তাদের হবে না। দুশ্চিন্তা, ডিপ্রেশন, মনের কষ্ট নিয়ে তাদের জীবন তারা পার করে ফেলবে। গোটা পৃথিবীতে উন্নত দেশগুলোকে নিয়ে একটু ভাবেন, একটু দেখেন, একটু চোখ কান খোলেন। ফিনল্যান্ডের মতো দেশ, সুইজারল্যান্ডের মতো দেশ, পৃথিবীর যে দেশগুলোকে বলা হয় প্রতি বছর জরিপে তারা সবচেয়ে সুখী দেশ হিসাবে 1 নম্বর হয়, চ্যাম্পিয়ন হয়, সে দেশগুলোতে মানুষের সুখের অবস্থা দেখেন। সুখীদের বলা হয় বিভিন্ন ক্রাইটেরিয়া, তাদের পরিবেশ, অপরাধ প্রবণতা কম থাকা, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা, তাদের ওখানকার এনভায়রনমেন্ট, প্রকৃতি, সব কিছু মিলিয়ে, আর্থিক অবস্থা, এগুলো মিলিয়ে তাদেরকে সুখী দেশ হিসাবে নিরূপণ করা হয়, নির্বাচন করা হয়। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ডিপ্রেশন, কষ্ট, মনোবেদনা এত বেশি যে আত্মহত্যা করবার জন্য রাষ্ট্র জনগণকে আইন করে অধিকার দিয়ে দিতে হয় যে কেউ মরতে চাইলে মরতে পারো, এত বেশি মানুষ নিজে নিজে মরতে চায়।